ক্লাসটায় আজকে আমরা হচ্ছে ধুন্ধুমার স্পিকিং প্র্যাকটিস করবো। আসলে প্রচুর স্পিকিং প্র্যাকটিস করবো আমরা। আমাদের হোমওয়ার্ক গুলোর উপর আমরা প্র্যাকটিস করব এবং আমরা এই ভোকাবুলারি গুলোকে ইউজ করার চেষ্টা করব। আমাদের সেশনটা এখন থেকে শুরু হচ্ছে। তাহলে আজকে হচ্ছে আমাদের বোনাস সেশন অন ভোকাবুলারি। দেখা যাক আপনারা আনমিউট করতে পারছেন কিনা। রাইট নাও ক্যান ইউ আনমিউট এভরিওয়ান? গুড ইভিনিং। গ্রেট। আমরা কি তাহলে গুড নাইট বলতে পারবো এখন? গুড নাইট আর গুড ইভিনিং এর মধ্যে পার্থক্য কি? স্যার একটু বলেন স্যার। গুড নাইট মানে হচ্ছে বিদায়। না স্যার, আমি তো জানতাম শুভরাত্রি। হ্যাঁ, বিদায় মানে হচ্ছে আসলে গুড নাইট। তো সকালে 12টার আগ পর্যন্ত আমরা বলবো গুড মর্নিং। 12টার পর থেকে বলবো গুড আফটারনুন 5টা পর্যন্ত। 5টার পরে আমরা বলবো হচ্ছে গুড ইভিনিং। গুড ইভিনিং আমরা বলবো হচ্ছে রাত 12টা পর্যন্ত। 12টার পরে আবার আমরা বলবো গুড মর্নিং। এটার মধ্যে কোথা থেকে আমরা যদি বিদায় নিতে চাই, উই আর গোয়িং অফ, তখন আমরা বলবো গুড নাইট। আপনি যদি কারো বাসায় এসে বলেন, নেটিভদের কারো বাসায় এসে বলেন গুড নাইট রাত্রেবেলা এসে, সে দরজা বন্ধ করে দেবে, কারণ সে ভাবে আপনি চলে যাচ্ছেন। আমার লাগছে কঠিন ঠান্ডা। ওকে, টেম্পারেচার ভালো আসলে, মানে টেম্পারেচার অত ঠান্ডা না। ঠান্ডা লাগছে হচ্ছে নাক খুলে বের হয়েছিলাম আর কি, নাকের মধ্যে ঠান্ডা লাগে। স্যার আমার 1 মাস যাবত ঠান্ডা ভালো হচ্ছে না। তুমি হচ্ছে গরম কোন জায়গায় চলে যাও, সৌদি। পাঠাই দেন স্যার, আমাকে পাঠাই দেন। ওকে, সো কোথায় ছিলাম আমরা? আজকের প্ল্যানটা আমি আপনাদের বলি। আমরা এই ভোকাবুলারি গুলো নিয়ে একটু কথা বলবো নিজেদের ভেতর। প্রথমে আমরা তো ইডিয়মস পড়বোই, একটু পরে আমাদের সেকেন্ড হাফে আমরা ইডিয়মস পড়বো, বাট আমি চাচ্ছি তার আগে আপনাদের ভোকাবুলারি গুলো একটু প্র্যাকটিস হোক। আমাদের একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা ওই জন্যই তো কোনো সমস্যা নেই, কারণ আজকে এখানে আমরা হোমওয়ার্কটা করবো। আমরা শুরু করবো আজকে আসলে আমাদের হোমওয়ার্কটা দিয়ে। আমি আপনাদের বের করছি। কিন্তু হোমওয়ার্কটা এখানে করার পরেও আপনাদের কিন্তু প্রেজেন্টেশন হিসেবে ভিডিওটা জমা দিতেই হবে, মানে আজকের পরে। কারণ হচ্ছে ওই ভিডিওগুলো পরবর্তীতে একটা হিসেব থাকে আর কি, কে কতগুলো ভিডিও দিচ্ছেন, এতে আপনাদের প্রোগ্রেসটাকে ট্র্যাক করা যায়, কাজ করা যাবে পরবর্তীতে। তো সবাই মনে করে হচ্ছে এই হোমওয়ার্কের ভিডিওটা যারা দেন নাইও, আজকে যেহেতু আমাদের বোনাস ক্লাস হচ্ছে, আজকে তো এক্সট্রা কোনো হোমওয়ার্ক থাকবে না, আজকের পর আপনারা এটাকেই সাবমিট করবেন সবাই। জি স্যার। স্যার আমি হোমওয়ার্কের এই টপিকটা আসলে স্কিপ করে গেছি, মানে আমি একটা ক্লাস মিস করছিলাম ওই দিন। আপনি হয়তো আমরা ওই যে প্রতিটা ক্লাসের শেষে একটা করে হোমওয়ার্ক আমরা পাই, এই হোমওয়ার্কটা আমরা হচ্ছে বাসায় ভিডিও বানাবো, রেকর্ডিং করবো আর কি, করে আমরা ফেসবুক গ্রুপে আপলোড করবো। আমাদের ফেসবুক গ্রুপে অ্যাক্সেস আছে না 608 এর? স্যার ওটা কিভাবে দিব স্যার? ওটা রেডি করা আছে স্যার, কিন্তু আমি স্যার দিতে পারতেছি না। এটাও দেখাই দিচ্ছি, এটাও দেখাই দিচ্ছি। তাহলে আজকে আমরা এই সমস্ত কাজগুলো করবো। একটা সেকেন্ড, ক্লাসের ভিডিওটা বের করি। স্যার গত দিনে পাঠাইতে যায় মনে হয় আপনার কাছে চলে গেছে নাকি এরকম হয়ে গেছে একটা কিছু। হ্যাঁ স্যার, কেউ যদি একজন কি হোমওয়ার্ক শেয়ার করতো তাহলে বোঝা যেত যে কি রকম হতে পারে আর কি। আমি আসলে কখনো করিনি এরকম। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড।
ওকে, স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ। তো এই ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পাবেন যে আপনারা সবাই হচ্ছে ক্লাসের ভিডিওগুলো আপলোড হয়। তো ক্লাসের ভিডিওগুলো পাওয়ার নিয়ম হচ্ছে যে আপনারা যদি এখান থেকে আপনাদেরকে হচ্ছে ইংলিশ হান্টার এই আইডিটাকে জাস্ট বের করতে হবে। ইংলিশ হান্টার আইডিটাকে আমরা যদি ক্লিক করেন আপনি, তাহলে এই আইডির নিচে আপনারা সবগুলো ক্লাসের ভিডিওকে আপলোডেড দেখতে পাবেন। ঠিক আছে, সবচেয়ে সহজ ওয়েতে এবং পুরো কোর্স জুড়ে আর কি আপনারা সব ক্লাসের ভিডিও গুলো হচ্ছে এই আইডিটার আন্ডারে পেয়ে যাবেন। না এবার আপনারা যদি আপনাদের গ্রুপে আর একটু খোঁজ খবর করেন বা ঢোকেন, দেখেন যে এখানে অনেকেই কিন্তু হোমওয়ার্কের ভিডিও গুলো আপলোড করছেন। যেমন আমাদের মাহবুব এখানে হচ্ছে আপলোড করে ফেলেছে 17 ঘন্টা আগে। তো ও কি যেটা করেছে, ও হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সারটাকে ও দিচ্ছে। তো স্পিকিং ক্লাস 1 এর হোমওয়ার্কটা আমাদের ছিল, তাই না? হোমওয়ার্কটা আবার আমরা কোথায় পাচ্ছি? হোমওয়ার্কটা আমরা পাচ্ছি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের পরে হোমওয়ার্ক আপলোড হয় বা পোস্ট হয়। তো প্রথম ক্লাসের পরে ছিল হচ্ছে রিলেটিভ নিয়ে কিছু প্রশ্ন। সো যেটা করেছে ও হচ্ছে রিলেটিভের প্রশ্নগুলোকে সামনে রেখে ওর ফোন দিয়ে এই ভিডিওটা তৈরি করেছে। না ভিডিওতে নট নেসেসারি আপনার যে চেহারা দেখাতে হবে তা কিন্তু নয়, আমাদের ভিডিওটা দরকার। তার কারণ হচ্ছে ইতে প্রথম দুইটা রিজন আর কি। প্রথম রিজন হচ্ছে ফেসবুকে ভিডিও গ্রুপে আর কি ভিডিওই শুধু আপলোড হয়, অডিও হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ভিডিও রেকর্ড করার অভ্যাস করেন, বেটার হচ্ছে মানে ভালো হচ্ছে যে আপনি যদি চেহারা সামনের ক্যামেরা অন করে যদি ভিডিও করেন, আপনি আপনার এক্সপ্রেশনকে কারেক্ট করতে পারেন, আপনি আপনার প্রেজেন্টেশনকে ঠিক করতে পারেন। কারণ আমরা কিন্তু অনেকেই জানি না যে আমি আসলে কিভাবে কথা বলি। তো যখন আপনি ভিডিও করার প্র্যাকটিসটা করা শুরু করেছেন, আপনি তখন আপনার এক্সপ্রেশনকে কারেক্ট করতে পারবেন। এতে আপনার প্রেজেন্টেশন ফ্লুয়েন্সি ইমপ্রুভ করে, কনফিডেন্স বাড়ে। সো বাট রিলিজিয়াস কারণে আপনারা যদি ভিডিও অন করতে নাও চান, স্টিল এটাকে মানে ক্যামেরা যদি অন করতে না চান, স্টিল আপনি ভিডিও আসলে করতে পারবেন। যেমন আমরা যদি দেখি যে আপনাদের আগের ব্যাচ 607-এ ফৌজি আপা কিভাবে রেকর্ডিংটা করছে, তো উনি এইভাবে রেকর্ডিং করেছেন। উনি সিম্পলি হচ্ছে সামনের আর একটা পটের দিকে ফেস করে রেকর্ড করেছেন। Why or why not? Yes, I really enjoy reading books because I find it both relaxing and informative. After a busy day, reading helps me unwind and escape from daily stress. At the same time, it allows me to learn new ideas and broaden my perspective. দেখতে পাচ্ছেন শুরুর দিক থেকে যত উনি আগাচ্ছেন উনি কিন্তু ফ্লুয়েন্ট হচ্ছেন, রাইট? উনি কমফোর্টেবল হচ্ছেন। এটা আসলে প্র্যাকটিসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যে আপনাদের মনে রাখতে হবে আপনাদের প্র্যাকটিসের শুরুতে আপনারা আনকমফোর্টেবল থাকবেন, আস্তে আস্তে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। এটা যেমন সিঙ্গেল একটা ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আপনার ওভারঅল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। Especially when I read non-fiction or a novel from different cultures. However, one challenge I face is finding enough time to read regularly, since my schedule is often quite hectic. But I try to make up for it. এভাবে উনি ওনার প্রেজেন্টেশনটা দিচ্ছেন। তো যত উনি বলছেন তত ওনার হচ্ছে কমফোর্টেবল বাড়ছে, তত উনি হচ্ছে সুন্দর করে আসলে প্রেজেন্টেশনটাতে এগোতে পারছেন, ওনার ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করছে। তো আপনারা যদি আপনাদের প্রিভিয়াস ব্যাচের, আপনাদের এই ব্যাচের কথা বলছি 608-এ, আপনারা আপনাদের অন্যান্য আচ্ছা আর আরেকটা জিনিস, আমি আপনাদেরকে আরেকটা পোস্ট দিয়ে দেবো। আপনারা আপনাদের গ্রুপে অন্য কোনো কিছু পোস্ট করবেন না সমীর, হ্যাঁ? তো শুধুমাত্র হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন। আপনাদের যে কোয়ারিজ থাকবে, কোয়ারিজ এর জন্য আমি একটা পোস্ট আজকে দিয়ে দিচ্ছি, যে FAQ আপনাদের যত কোয়ারিজ থাকবে ওই কোয়ারি গুলো হচ্ছে ওই পোস্টটার নিচে আপনারা সবসময় পোস্ট করবেন। না হলে আপনাদের হচ্ছে ইমপ্রুভমেন্টটা চেক করাটা টাফ হয়ে যাবে। সো আমি একটা FAQ পোস্ট দিব, কোয়ারিজ থাকলে ওটার পিছনে নিচে আপনারা পোস্ট দিবেন, ওখানে আমি বা অ্যাডমিনরা আপনাদেরকে জবাব দেবে। আর আপনারা যে পোস্ট গুলো দেবেন সেগুলো সবগুলো হবে হচ্ছে আমাদের এই প্রেজেন্টেশন রিলেটেড আর কি, হোমওয়ার্ক রিলেটেড। তাহলে দেখবেন যে আপনাদের জন্য ভালো হচ্ছে। এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দিশানিও কিন্তু সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়ে দিয়েছে। সো এভাবে আমরা হচ্ছে প্রেজেন্টেশন গুলো দিব প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য ব্যাচের ক্ষেত্রে আমি আরো বেশি অ্যাক্টিভ হতে পারি, জাস্ট আমার আর 2 দিন লাগবে অ্যাক্টিভ হতে আপনাদের ব্যাচে, আমি ডিসেম্বর থেকে অ্যাক্টিভ হয়ে যেতে পারবো। বাট মিনওয়াইল আপনাদের আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে আপনারা যখন
ক্লাসে আপনারা যখন ব্রেকআউট রুমে প্র্যাকটিস করছেন, আমি আপনাদের সবসময় বলি যে আপনারা যেন একে অন্যকে উৎসাহ দেন। একই অ্যাক্টিভিটিটা আপনাদের কিন্তু এই প্রাইভেট গ্রুপের ক্ষেত্রেও করতে হবে। এই গ্রুপটা পুরোপুরি আপনাদের জন্য, এখানে যারা যারা অ্যাডমিটেড মানে স্টুডেন্ট আছেন, পার্টিসিপেন্ট আছেন, এটা কিন্তু আমরাই শুরু, রাইট? তো আমরা সবাই একসাথে আসলে ইমপ্রুভ করছি, তো সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেন একে অন্যকে উৎসাহিত করি। তো আজকে থেকে আপনারা হোমওয়ার্ক গুলো, ভিডিও গুলো আপলোডও করবেন এবং আপনারা প্রচুর কিন্তু এনগেজও হবেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করবেন, আপনারা আপনাদের রিয়াকশন দেবেন, তাহলে কি হবে জানেন, আপনি জানবেনও না, হয়তো আপনার একটা কমেন্টের জন্য একজন ভিডিওটা পোস্ট করতে সে হচ্ছে দ্বিধা করতেছিল যে আমি আসলে ভালো বলতে পারতেছি কিনা, তাই না? শুরুর দিকে সবার এই দ্বিধাটা তো থাকে, কিন্তু পোস্ট করার পরে যখন আপনি তাকে উৎসাহিত করলেন, আপনি হয়তো জানলেনও না, আপনার এই উৎসাহের কারণে সে কিন্তু সাহস পেয়ে প্র্যাকটিসটা করতে থাকলো। 2 মাস পরে তার কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। এবং এতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনারও কিন্তু প্রথমত আপনি একটা ভালো কাজ করলেন এবং আপনার এই ভালো কাজের জন্য অন্যরাও আপনাকে কিন্তু একইভাবে মানে আমরা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো যেখানে আমরা এক অন্যকে সবাইকে উৎসাহিত করছি। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, আপনারা যদি মানে ঈশ্বর খোদা আল্লাহ বিশ্বাস করেন, তাহলে হচ্ছে এই গুড ডিডস গুলা না অবজার্ভ যায় না। তো আপনি এই যে একজনকে আপনি হেল্প করলেন আসলে আপনার ছোট্ট একটা কথা দিয়ে তার স্বপ্ন পূরণের জন্য, তার স্কোর করার জন্য, দেখবেন সামহাউ এটার বেনিফিট, এটার একটা কুদরত বা এটার একটা ভালো ইম্প্যাক্ট আপনার নিজের লাইফের, আপনার নিজের প্র্যাকটিসের উপরও পড়ছে। সো এইভাবে আমরা যদি একে অন্যকে ছোট ছোট জিনিস, আপনি জানবেনও না আপনার একটা ছোট্ট গুড অ্যাক্ট অফ গুড উইল কতখানি ইম্প্যাক্ট আসলে মানুষের উপর ফেলতে পারে। সো আমরা ট্রাই করবো এই জিনিসটা। আজকের পর থেকে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে, তো আমরা ট্রাই করবো এখন থেকে আমাদের রেগুলার ভিডিওস গুলোকে আপলোড করতে এবং আমরা হচ্ছে এনগেজও হব, ঠিক আছে? একে অন্যকে আমরা উৎসাহিত করবো, দেখবেন তাহলে আমরা চমৎকার একটা আসলে এনভায়রনমেন্ট পেতে যাচ্ছি, যেটা দিয়ে 2 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন, 2 মাস কিন্তু চোখের পলকে চলে যাবে, 2 মাস পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সবারই কিন্তু অনেক ভালো একটা কনফিডেন্ট একটা সিচুয়েশন চলে এসেছে। সো সবাই আমরা কি মোটামুটি বুঝতে পারলাম কি করতে হবে হোমওয়ার্কটা? আবির, আনিকা, জান্নাত? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার বুঝতে আর সেমিনারের জন্য আমি একটা পোস্ট দিয়ে দেবো, হ্যাঁ, ওইখানে হচ্ছে কোশ্চেন্স গুলো দিয়ে জি দেবো। স্যার, সরি স্যার, আমি এটা আসলে না, না বুঝি। তোমার এর আগে আমি বলি নাই, আমার মিস হচ্ছে জিনিসটা। আমি তো বলি নাই, তুমি কিভাবে এটা জানবো? আচ্ছা, ঠিক আছে। সো আজকে তাহলে আমরা এইটুকু হোমওয়ার্কটা মোটামুটি বুঝে ফেললাম। চলো সবাই আমরা তাহলে হোমওয়ার্কের অংশে ব্যাক করছি। লেটস সি, আমরা আমাদের হাতের কাছে রেখেছি এই 5টা শব্দ। আমরা এখন ব্রেকআউট রুমে যাব। প্রথমে আমরা শব্দগুলোকে নিয়ে নিজেদের ভেতরে একটা আলোচনা করে নিব। আমরা প্রত্যেকে এই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য বলার চেষ্টা করবো এক অন্যের কাছে। দেন আমরা হচ্ছে এই কিউপ্যাডের প্র্যাকটিসটায় আসবো। 10 মিনিট আমরা সুন্দর করে প্র্যাকটিস করব এবং আমরা আজকের ক্লাসে এটার ভিডিও রেকর্ডিংটাও আপলোড করে দেব। তো চলো আমরা সবাই ব্রেকআউট রুমে যাই এবং হচ্ছে এই ভোকাবুলারি গুলো নিয়ে বাক্য তৈরির চেষ্টা করি। কতজন আছে? সবাই দ্রুত জয়েন করে ফেলো। হ্যাঁ, মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে। যে সমস্ত রুমে একজন করেছেন তাদেরকে একটু ডাবল করে দিচ্ছি। খাদিজার পার্টনার কোথায়? খাদিজা ম্যামকে আপাতত আমি হচ্ছে 3 নম্বর রুমে রাখছি। আপাতত 1 নম্বর রুমে রাখি খাদিজা। প্র্যাকটিসের সময় আমি আপনাকে আবার আলাদা করে নিয়ে আসবো। আপাতত আপনারা সেন্টেন্স মেকিং গুলো একসাথে করুন। ঠিক আছে, সব রুমে 2 জন, 1 নম্বর রুমে 3 জন আমরা আছি। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত 2 মিনিট সবাই হচ্ছে এই সবগুলো শব্দ দিয়ে একটা বা দুটো বাক্য নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করব। 2 মিনিট আপনারা নিজেদের ভিতর কথা বলতে পারেন, নাও বলতে পারেন। 2 মিনিট পরে আপনারা প্রত্যেকে এক অন্যের সাথে আপনাদের বানানো সেন্টেন্স গুলোকে শেয়ার করবেন।
আমি আপনাদের রুমগুলোতে ঘুরবো। তো আপনারা মোটামুটি একে অন্যের সাথে শেয়ার করে দেখবেন যে আপনারা প্রতিটা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারছেন কিনা। তাহলে 2 মিনিট সময় এখন প্রথমত শুরু হচ্ছে আপনাদের সেন্টেন্স মেকিং এর স্টাডির জন্য। স্টাডির 2 মিনিট সময় শুরু হলো। 2 মিনিট আপনারা ভোকাবুলারি তৈরি করবেন। আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে ভোকাবুলারির প্র্যাকটিসের ব্যাপারে কিভাবে আমি আপনাদেরকে বলেছিলাম। প্রথমত 1 মিনিট আগে এই অংশটুকু পড়ে নেন। এটা আমি গতদিন আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম। 1 মিনিট দেখুন এটা আপনাদের মনে পড়ছে কিনা, স্টাডি করুন একটু। ওকে, 7 নম্বর রুমে খাদিজা এবং মুনিয়াকে আমি একসাথে দেখেছি। সো 1 মিনিট আমাদের হয়েছে, স্টাডি আমরা করলাম এই এইগুলো নিয়ে, প্রসেসটা নিয়ে। এবার আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি এই শব্দগুলোর উপরে বাক্য নিয়ে ভাবার জন্য। 2 মিনিট আপনারা হচ্ছে আপনাদের প্ল্যানটা তৈরি করুন যে কোন শব্দ দিয়ে আপনারা কি ধরনের বাক্য বলছেন। 2 মিনিট পরে আপনারা একে অন্যের সাথে সেন্টেন্স গুলোকে শেয়ার করবেন। আপনাদের 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন স্টাডির জন্য। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি, ভালো আছি। ভাইয়া বাক্যগুলা শুরু করি, একটু একটু আলোচনা করি আপনার সাথে। আমারও তো সেম প্রবলেম। আচ্ছা, লেভারেজ, অ্যাডভান্টেজ, বেনিফিট, পারফেসিভ, এটা আমার মানে পারভেসিভটা আমি এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না। mankind, benefit, experienced manpower is এটা বলা যায় experienced manpower is a big advantage অথবা big leverage for a company. তো এটা আসলে আমি ওইদিনও মানে পারি নাই, ওইদিন আসলে করতে পারি নাই গত পরশুদিন। word spread spreading widely throughout এবার area. 3 মিনিট সময় আপনারা সবাই একে অন্যের সাথে শেয়ার করুন এই 5টা শব্দ দিয়ে আপনারা কি কি বাক্য তৈরি করতে পারছেন। 3 মিনিটস। খাদিজাতুল কুবরার পার্টনার আবার চলে গেছে। খাদিজা, আমি আপনাকে আরো জি বলেন ভাই। আচ্ছা ঠিক আছে মুনিয়া, তাহলে আপনি আবার সাথে বলুন। ঠিক আছে, আমি আপনাকে তাহলে 2 এর 3,
ঠিক আছে, সো খাদিজার পার্টনার চলে গেছে বলে আমি খাদিজাকে আবার 1 নম্বর রুমে দিলাম। 3 মিনিট আপনারা এখন সবাই আলোচনা করুন যে আপনাদের বাক্যগুলো কেমন হতে পারে, আসলে এই শব্দগুলো দিয়ে কেমন বাক্য আপনাদের হবে। রেডি, স্টেডি, গো। হ্যাঁ 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 ঠিক আছে। গুড, হ্যাঁ এটাই ঠিক আছে। হ্যাঁ হুম, কোনটা বললেন ভাই? এফিকেশিয়াসটা আরেকবার, এটা আরেকবার বলবেন প্লিজ। ওকে। হুম হুম, এটা কি হবে মানে পুরো ক্রিকেট টিমটাকে বুঝাইছেন তাই না? হ্যাঁ, গ্রুপ অফ পিপল, হ্যাঁ ঠিক আছে। আমিও ক্লিয়ার না আসলে এটার ব্যাপারে। প্রেজেন্ট আর নোটিসেবল ইন এভরি পার্ট অফ সামথিং। আচ্ছা, মানে এটা পারভেসিভটা পারফরমেন্স এর মতো বোঝাচ্ছে জিনিসটা, বুঝছেন? মানে একটা নোটিসেবল জিনিস, হ্যাঁ মানে বর্তমান অথবা নোটিসেবল যে কোনো একটা থিং, পার্ট অফ সামথিং, হ্যাঁ পার্ট অফ সামথিং, একটা পারফরমেন্স এর মতো বোঝাচ্ছে জিনিসটা, যেটুকু বুঝছি। এটা এমন হতে পারে যে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়াজ টুডে বাংলাদেশ ক্রিকেট টিম প্লেয়িং পারভেসিভ ক্রিকেট প্লে, অথবা হচ্ছে হ্যাঁ পারভেসিভ ফরম্যাট ইন টুডেস ম্যাচ। ওকে, হ্যাঁ হতেই পারে এটা। তারপর সামথিং, আচ্ছা 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 ঠিক আছে, আমি শুরু করছি। হ্যাঁ ভাইয়া, IELTS is paramount for higher study in abroad. Okay, invaluable. Uh, family education is invaluable part in our life. Efficacious. Uh, Learning English is efficacious for us, for studying abroad. Leverage.
manpower is big leverage for a company. Okay. Then cricket pervasive দিয়ে বলা যায় এটা Bangladesh women cricket team is very good pervasive in their regular এবার আমরা যাচ্ছি আমাদের স্পিকিং এর পরের পার্টে। জাস্ট আ সেকেন্ড। ওকে ভাই মিট করছি হ্যাঁ স্পিকিং এর এই পার্টে এবার আমাদেরকে একে অন্যের কাছে বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে। এই অংশে আমি মুনি এবং খাদিজাকে আরেকবার আলাদা 7 নম্বর রুমে নিয়ে আসছি। মুনিয়ার নেটওয়ার্ক প্রবলেম করছে, খাদিজা কোনো কারণে মুনিয়া যদি লিভ নিয়েও ফেলে আপনি আপনার প্র্যাকটিসটা চালু রাখবেন আর আমি রুম ভিজিটিং অপশন অন রাখছি, যেন মুনিয়া যদি আবার ব্যাকও করেন মুনিয়া আপনি সরাসরি হচ্ছে 7 নম্বর রুমে জয়েন করে ফেলতে পারবেন, আপনার সমস্যা হবে না, কিন্তু আপনাকে আমার অ্যালাউ করে দিতে হবে না, রুম ভিজিটিংটা অপশন অন থাকবে। এবার আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে এরকম, আমাদেরকে প্রত্যেককে এই কিউ কার্ড দুটোর উপরে প্রেজেন্টেশন দিতে হবে। তো আবারও আমাদের জন্য তাহলে একটু সময় লাগবে আইডিয়া জেনারেশনের জন্য। চলুন আমরা হচ্ছে আরো একবার 2 মিনিট সময় একটু নেই। 2 মিনিটের ভেতরে আমি চাই আপনারা হচ্ছে এই কিউ কার্ড গুলোর উপরে আইডিয়া প্রিপারেশন করে ফেলেন। 2 মিনিট পরে আপনারা আবার একটু সময় পাবেন এখানে কি ধরনের ভোকাবুলারি ইউজ করা যায় সেটার উপর কথা বলার জন্য। আমরা আজকের এই প্রসেসে একেবারে হোমওয়ার্ক গুলো মানে পরবর্তীতে আজকের পর থেকে আমরা কিভাবে হোমওয়ার্ক তৈরি করব সেই ব্যাপারে প্ল্যানিংটা আমরা একেবারে ক্লিয়ার করে ফেলবো। শুরুতে আমি আপনাদেরকে এখন 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা কিউ কার্ড 1 এবং কিউ কার্ড 2 এর উপরে বক্স অ্যাপ্রোচে আইডিয়াটা তৈরি করুন। বক্স অ্যাপ্রোচ মানে যদি আপনি না জানেন তাহলে আপনারা 2 মিনিট পরে আপনাদের পার্টনারদের সাথে কথা বলতে পারবেন। 2 মিনিট পরে আচ্ছা আমরা আগে একটু বলে নিয়েছি, বক্স অ্যাপ্রোচটা হচ্ছে কাগজে এরকম বক্স তৈরি করা, আমাদের কিউ কার্ডের ক্লাসটাতে যেটা আমরা আলোচনা করেছি এইভাবে একটা বক্স তৈরি করা, এখানে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার, এখানে 2 নম্বর কোশ্চেন অ্যান্সার, এখানে 3 নম্বর, আর এক্সপ্লেনিং কোশ্চেনের জন্য অ্যাটলিস্ট 4টা পয়েন্ট এই জায়গায় লেখা। তো 1 মিনিটের ভেতরে আমাদেরকে প্রতিটা কিউ কার্ডের জন্য এই কাজটা করতে হয়। আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা কিউ কার্ড 1 এবং কিউ কার্ড 2 এর জন্য এইভাবে বক্স অ্যাপ্রোচে আইডিয়া জেনারেট করে ফেলুন, কি বলা যেতে পারে ভেবে ফেলুন। 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রেডি, স্টেডি, গো। ভাইয়া এটা কি আলোচনার মাধ্যমে করতে এরকম কিছু? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আইডিয়া জেনারেশনের সময় শেষ। এবার আপনারা 30 সেকেন্ড সময় পাচ্ছেন প্রতিটা রুমে। কে প্রথম প্রেজেন্টেশন দেবেন এবং কে দ্বিতীয়। 30 সেকেন্ড আপনারা একটু ভেবে ফেলুন কে প্রথমবার এই দুটো কিওয়ার্ডের উপর প্রেজেন্টেশন দেবেন এবং কে দ্বিতীয়বার প্রেজেন্টেশন করে দেবেন। 30 সেকেন্ডস ডিসকাস। আমি আগে ট্রাই করবো, আমি তো বুঝতে পারছি না আসলে কি করবো। আচ্ছা আচ্ছা দেখি ট্রাই করে, আমি তো সেকেন্ডটা দেখিই নাই, প্রথমটাই দেখলাম একটু করে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করছি। প্রথম স্পিকার যিনি হবেন আপনি একটু আনমিউট করবেন। প্রথম স্পিকার এবার আপনি হচ্ছে এই দুটো কিওয়ার্ডের উপরে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি বলার চেষ্টা করবেন প্রথমত প্রথম কিওয়ার্ডের জন্য ডেসক্রাইব এ টাইম when you helped someone, যখন কাউকে আপনি হেল্প করেছিলেন। তারপর আপনি বলবেন ডেসক্রাইব এ প্লেস which you like to visit। দুটোর জন্য আমি আপনাদেরকে আলাদা আলাদা করে টাইম দেব। ওকে, সো যেমন প্রথম কিওয়ার্ডের জন্য আমি আপনাকে সময় দেবো হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ড, কারণ ফাইনাল এক্সাম আপনারা 2 মিনিট পর্যন্ত সময় পাবেন। এই মুহূর্তে আপনারা প্রথমে 1 মিনিট 45 সেকেন্ড টার্গেট করে আগান, আমরা সামনে হচ্ছে 2 মিনিট বা তারও বেশি আসলে বলতে পারবো। তো 1 মিনিট 45 সেকেন্ড প্রথম কিওয়ার্ডের জন্য। এবার আমি আপনাকে ফার্স্ট স্পিকারকে সময় দিচ্ছি। ফার্স্ট স্পিকার প্রথম কিওয়ার্ড 1 মিনিট 45 সেকেন্ড, স্টার্ট। Okay, thank you. Describe a time when you helped someone. Who you helped? First of all, I helped my classmates who were give a presentation in our last semester. That's a group of people. We are three people of a group, and I am okay. Okay, thank you. I helped my classmates when we are give a presentation in our last semester. We are a group for 3 people. The presentation is paramount for our last trimester because the presentation is invaluable part of our credits. Then our group members decide me to get a leader for me for the group, get me the leader. Then I am make a presentation efficaciously. I decide to help there because help sharing. If we share each other, then we get a rich. ফার্স্ট স্পিকারের প্রথম কিওয়ার্ড বলার টাইম শেষ হলো। প্রথম কিওয়ার্ডের পরে এবার আমরা সেকেন্ড কিওয়ার্ডটা শুরু করব। ঠিক আছে, লেটস স্টার্ট উইথ দ্য সেকেন্ড কিওয়ার্ড। সেকেন্ড কিওয়ার্ডের টাইম 1 মিনিট 45 সেকেন্ড শুরু হবে এখন। ফার্স্ট স্পিকার আপনি এখন সেকেন্ড কিওয়ার্ডের উপর বলতে যাচ্ছেন। রেডি, স্টেডি, গো, স্টার্ট। The place which I last visited is Bandarban, Nilgiri. This is a beautiful and charming beauty in hill treks. The Nilgiri is a big hill in Bandarban, and it's a paramount visited place for our Bangladeshi people, and the Nilgiri is an invaluable visiting place
for all hill trek lovers. All hill trek lovers efficaciously visited in Nilgiri. So when the hill trek lover visited in hill treks, they are leverage their hearts, they leverage their health deeply. Last time when I visited Nilgiri, it was an amazing trip, and I suggest all hill treks lovers, please visit Nilgiri, a pervasive group. Thank you. সো ফার্স্ট স্পিকারের টাইম শেষ হয়েছে। ফার্স্ট স্পিকারকে এবার রিভিউ দেওয়ার পালা। সেকেন্ড স্পিকার আপনি একটু আলোচনা করবেন বা আপনি উৎসাহ দিবেন ফার্স্ট স্পিকারকে কোন কোন জায়গায় সে ভালো বলেছে। 30 সেকেন্ড সময় আপনি পাবেন দুটো কিওয়ার্ডের উপর তাকে সাজেশন দেওয়ার জন্য। 1 নম্বরে ওমর আপনার পার্টনার দেখতে পাচ্ছেন আপাতত। আপনি চাইলে এই সময় আপনার যদি প্রেজেন্টেশন শেষ হয়ে থাকে আপনি অন্য রুম গুলোতে ভিজিট করতে পারবেন। ব্রেকআউট রুম ভিজিটিং অপশন অন আছে, বাম সাইডে গিয়ে আপনি দেখতে পাবেন। বাকি সব রুমে আপনাদের পার্টনাররা আছে, সো আপনারা হচ্ছে নিজেদের প্রতি একটু কথা বলে নেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো 30 সেকেন্ড সময় সেকেন্ড স্পিকার আপনি ফার্স্ট স্পিকারকে একটু রিভিউ দেবেন এবার। না আমার আসলে মানে আমি মিনিং গুলা খুঁজে পাই না, যে এখন বলতে হবে যে আমার এমন বলতে হচ্ছে যে হিল ট্রেক্স লাভার যারা আছে তাদেরকে আমি সাজেস্ট করছি ঘুরে আসেন। এই জিনিসটা বাংলাটা আমার হঠাৎ করে ইংলিশে পরিবর্তন করতে আমার খুব কষ্ট হয়ে যায়, ওকে, বুঝতে পারি না। সেকেন্ড স্পিকারের টাইম এখন শুরু হতে যাচ্ছে। এভরিওয়ান একটু আপনারা স্ক্রিনে খেয়াল করুন। সেকেন্ড স্পিকার আপনি এবার হচ্ছে 2 মিনিট 1 মিনিট 15 এবং 1 মিনিট 45 এবং 1 মিনিট 45 সেকেন্ড করে সময় পাবেন। ওমর আপনি ব্যাক করুন 1 নম্বর রুমে। আপনার পার্টনার জিনাত হোসেন চলে এসেছে। 1 নম্বর রুমে ব্যাক করুন। আর জিনাত হচ্ছে এখন 1 নম্বর রুমে জয়েন করে উনি প্রেজেন্টেশনটা দেবেন। সো বাকি সব রুমের সেকেন্ড স্পিকার আপনারা খেয়াল রাখুন। আপনাদের প্রথম কিউ কার্ডের উপরে এবার কথা বলতে হবে। প্রথম কিউ কার্ডের উপরে 1 মিনিট 45 সেকেন্ড সময় শুরু হতে যাচ্ছে এখন। সেকেন্ড স্পিকার আনমিউট করুন। প্রথম কিউ কার্ডের উপরে 1 মিনিট 45 সেকেন্ড আমরা বলতে যাচ্ছি। স্টার্ট।
ফার্স্ট স্পিকার আপনার সেকেন্ড কিউ কার্ডের উপর প্রেজেন্টেশন টাইম শুরু হচ্ছে এখন। সেকেন্ড কিউ কার্ডের 1 মিনিট 45 সেকেন্ড শুরু হলো এখন, স্টার্ট। ওকে এভরিওয়ান, সো সেকেন্ড কিওয়ার্ড, সেকেন্ড স্পিকারের কিওয়ার্ডের প্রেজেন্টেশন শেষ হলো। সামির আপনার পার্টনার চলে এসেছে, মাকসুদুল। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে মেইন সেশনে একটু ব্যাক করব। ব্যাক করার পরে আমরা হচ্ছে এই কিওয়ার্ডের প্রেজেন্টেশনের উপর একটু আলোচনা করব এবং এখানে আমরা লেস কোন ভোকাবুলারি কিভাবে ইউজ করতে পারি বা কতটুকু পেরেছি সেটা নিয়ে আলোচনা করে আমরা হচ্ছে আমাদের ইডিয়মস প্র্যাকটিসে যাব। দেন আমরা এই অংশে আবার পরবর্তীতে ব্যাক করব। চলে আসুন এবার আমাদের মেইন সেশনে। মেইন সেশনে Recording in কেমন আছেন সবাই? progress. কেমন বলতে পেরেছেন স্যার আপনারা? আলহামদুলিল্লাহ ভালো স্যার। বলতে পারি মাহবুব ভাই ভালো না স্যার? তা বলতে পারবি না। মাহবুব ভাই স্যার ভালো নাই। মাহবুব ভাই স্যার একটু আগে আমাকে কল করেছিল, বললো যে ভালো। ওকে, সো আমরা এই কিওয়ার্ড গুলোর উপরে যখন দেখছি যে ধরুন ডেসক্রাইব এ টাইম when you helped someone, describe a place which you like to visit, দুটার একটা হচ্ছে একটা ঘটনার কথা বলছে সময়, এবং আরেকটা বলছে হচ্ছে প্লেসের কথা, জায়গার বর্ণনার কথা। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রশ্নগুলোকে যদি ফোকাস করি করে আমরা হচ্ছে আইডিয়া জেনারেশন করব, রাইট? আমরা সবাই কি বক্স অ্যাপ্রোচ আইডিয়া জেনারেশনটা মোটামুটি করতে পারছি? দেখুন তো, কারো কি এটা তো প্রবলেম আছে বুঝতে? এই স্যার আমাকে আরেকবার একটু না, বুঝিয়ে স্যার। দিন। আচ্ছা, ঠিক আছে। সো বক্স অ্যাপ্রোচের উপরে আমাদের আলোচনাটা আমাদের সেকেন্ড ক্লাসে হয়েছে, তাই না? তো আমাদের আমরা এখানে যে জিনিসটাও দেখাতে আমি চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা ইটা যেন বুঝতে পারি, কি বলে জিনিসটা, আমাদের যে ক্লাসগুলো যে একটু রিভিউ করা দরকার সেটাও আমরা আজকে আরেকটু মোটামুটি বুঝতে পারলাম। সো সমস্যা নেই, আমরা ক্লাসগুলো রিভিউ করব। বক্স অ্যাপ্রোচ বা কিওয়ার্ডের উপর কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, তাই না, এটার উপর আমরা আলোচনা করেছি। আজকে আবার আমরা একটু দেখে রাখি। তো যখন আমরা কোনো একটা কিওয়ার্ড কে পাচ্ছি হাতে, কিওয়ার্ডের প্রশ্নগুলোকে দেখে, তো যেমন এটার প্রথম প্রশ্ন হচ্ছে এটা, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। তো এটার জন্য একটু আইডিয়া আমরা হচ্ছে আমরা হাতের কাছে আমাদের তো কাগজ কলম দেওয়া হবে, কাগজ কলম আমরা এরকম একটা বক্স এঁকে ফেলবো। বক্সের মাঝখানে থাকবে 1 নম্বর প্রশ্নের জন্য জবাব,
সেকেন্ড কিউ কার্ডটা, এটার জবাবটা আমরা লিখবো হচ্ছে এই জায়গাতে। থার্ড কিউ কার্ডটার জবাবটা আমরা লিখবো হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, তাতে আমাদের 2, 3 জবাব হবে। আর আমাদের এইটুকু বললেই তো আমাদের আসলে হচ্ছে 1.5 মিনিট ক্রস করবে না। কিউ কার্ড আমাদের মিনিমাম 1.5 মিনিট তো ক্রস করতে হবে ভালো একটা স্কোরের জন্য। তো আমাদের ইলাবোরেট করার সুযোগ হচ্ছে এই এক্সপ্লেনিং কোশ্চেনটা। এটার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, কিছু আইডিয়া জেনারেশন করতে হবে। সো এরকম কিউ কার্ড নিয়ে আরো প্র্যাকটিসের জন্য আপনাদেরকে হেল্প করবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কিউ কার্ডের উপর যে নোটটা আছে। আমি এটা এখন আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই পরে কিন্তু আসলে অ্যাক্সেস পেয়েছেন আপনাদের গুগল ড্রাইভের গ্রুপে। তো সবাইকে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের গুগল ড্রাইভ। ঠিক আছে, প্রিমিয়ার ব্যাচ 608, আপনারা এটাতে অ্যাক্সেস পেয়েছেন আপনাদের ইমেল অ্যাড্রেসে, জিমেল অ্যাড্রেসে অ্যাক্সেসটা গেছে। কেউ যদি না পেয়ে থাকেন আপনারা হচ্ছে স্প্যাম আগে চেক করবেন, রাইট? যারা যারা ইমেল অ্যাড্রেস আপনারা শেয়ার করেছেন আপনাদের সবার কাছে গেছে। নিগার সুলতানা ছাড়া বোধহয়, ওকে আমি রিচ করার চেষ্টা করছি, ওকে পেলে ওকে অ্যাক্সেসটা দিব। বাকি সবাই আপনারা অ্যাক্সেস পেয়েছেন, আপনাদের একটা মেইল চলে গেছে। মেইলটা চেক করলে আপনারা দেখতে পাবেন যে আপনারা যে লিঙ্কটা পাচ্ছেন, লিঙ্কে ক্লিক করলে এখানে আপনারা চলে আসছেন। না, এই ফোল্ডার গুলো খালি, শুধু স্পিকিং এর ফোল্ডার গুলোতে আপনারা নোটস দেখতে পাবেন। এখানে যে নোটগুলো আছে, নোটগুলো আপনাদের জন্য খুবই জরুরি। এই নোটগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে কিউ কার্ডের উপরে। এখানে 20টা ইম্পর্টেন্ট কিউ কার্ড আছে, যে কিউ কার্ড গুলো মোটামুটি আমাদের 2025-26 সালে যে ধরনের কিউ কার্ডস গুলো আসছে সেগুলোর কমন কিউ কার্ডস গুলো আসলে। তো আপনারা আজকে যে কিউ কার্ডের প্র্যাকটিসটা দেখলেন, আপনাদের নেক্সট কাজ হচ্ছে এই কিউ কার্ড গুলো থেকে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করা শুরু করা। প্রেজেন্টেশন মানে এগুলোর উপর আপনাদের প্রত্যেকটার উপর আপনাদের একটা করে ভিডিও থাকতে হবে। তো এখান থেকে আপনারা ভিডিও বানিয়ে হচ্ছে আপনাদের কোথায় আপলোড করবেন বলুন তো সবাই? এখান থেকে ভিডিও বানিয়ে কোথায় আপলোড করবো আমরা? ফেসবুক গ্রুপে স্যার। ফেসবুক গ্রুপে স্যার। নিজেদের গ্রুপে নাকি আমাদের ব্যাচের গ্রুপে? নিজেদের ব্যাচের গ্রুপে। আমাদের যে ফেসবুকে কেনাকাটার যে গ্রুপ আমাদের আছে সেগুলোতে আমরা আপলোড করবো না। মাহবুব, আপনাকে অ্যাক্সেস দিয়েছি না ভাইয়া? মাহবুব? জি স্যার, অ্যাক্সেস পেয়েছি। আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছিলাম। গ্রুপে যদি স্যার আমার মনে হয় কি ওই যে কিউ কার্ড বা এই রিলেটেড কোনো একটা পোস্ট করে দিতেন, তাহলে আমরা ওটার কমেন্টে ভিডিও গুলা দিলে কি ইজি হয়? কমেন্টে ভিডিও দেওয়া যায় না, আসলে পোস্টে দিতে হবে। আচ্ছা। দুটো কারণে মাহবুব পোস্ট দেওয়াটা জরুরি, কারণ এটা হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট ট্র্যাক করার জন্য খুব ভালো একটা ওয়ে, আমাদের নিজেদের জন্য আর কি। তো আজকে থেকে ধরো তোমরা যখন রিডিং লিসনিং শুরু হচ্ছে, তোমাদের তো আমি বলেছি যে প্রতিটা ক্লাসে তোমাদের কিন্তু ওই ক্লাসের হোমওয়ার্কের সাথে সাথে স্পিকিং এর হোমওয়ার্ক একটা করে থাকবেই। তো ধরো 10টা ক্লাস পরে যখন তুমি তোমার আইডিটাতে ক্লিক করছো, তুমি দেখতে পাচ্ছ তোমার 10টা ভিডিও। তো 10টা ভিডিওর প্রথমটা থেকে তুমি শেষ ভিডিওটা যখন চেক করবা একবার, মানে অবসর সময়, তুমি যখন দেখতে পাবে নিজের চোখের সামনে যে তোমার একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এর চাইতে বড় মোটিভেশন আর কোনো কিছু হয় না আসলে। তুমি যখন নিজে দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমার কিন্তু ফ্লুয়েন্সি ইমপ্রুভ করেছে, আমি এই তো 5 নম্বর ভিডিও থেকে আমি হচ্ছে লেস কমন ভোকাবুলারি ইউজ করা শুরু করেছি, এটা অনেক বড় একটা ইন্সপিরেশন। এটার জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যত পারেন আর কি এই ভিডিওস গুলো কিন্তু আপলোড করা শুরু করে দেন ওখানে, ঠিক আছে? আর নোটস গুলো তো আপনাদের কাছে আছেই, তাই না? প্রতিদিন একটু সময় বের করুন আইএলটিএস এর জন্য। আইএলটিএস তো একটা ইনভেস্টমেন্ট, টাকার ইনভেস্টমেন্ট যদি আপনাদের কম হয়েছে থ্যাঙ্কস টু আমাদের প্ল্যাটফর্ম, রাইট? কিন্তু আপনাদের আরো কিন্তু ইনভেস্টমেন্ট আছে, সময়ের ইনভেস্টমেন্ট আছে। প্রতিদিন একটু করে সময় ইনভেস্ট করুন আইএলটিএস এর পেছনে। 2 মাস মাত্র সময় লাগবে, তার মধ্যে ধরুন অর্ধেক মাস হয়ে গেছে, নভেম্বর তো শেষ, জানুয়ারির মধ্যে পরীক্ষা দিতে হবে, 2 মাস আছে। সো দেখুন এই সময়টুকু একটু ইনভেস্ট করুন, খুব ভালো কিছু আসলে স্কোর আসবে। এই যে ইউকেতে ইউএসএ তে লোকজন যে স্ট্রাগল করতেছে, তাই না, লেখা উঠতেছে বারবার যে নিয়ম কঠিন হয়ে যাচ্ছে, একটা কিন্তু জায়গা ওপেন আছে সব জায়গাতেই, সেটা হচ্ছে সবাই বলতেছে নিয়ম কঠিন হচ্ছে আসলে কাদের জন্য? নিয়ম কঠিন হচ্ছে যাদের আইএলটিএস এর স্কোর নাই, যারা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা অ্যাসাইলাম সিক করার জন্য আসছে। মানে মানুষজন যে কত কিছু করতেছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিখতেছে না, ল্যাঙ্গুয়েজ শিখবে না, সব কাজ করবে। তারা হচ্ছে নৌকা দিয়ে আসবে, তারা অ্যাসাইলাম সিক করবে, ডিপেন্ডেন্ট হয়ে আসবে, লুকায় থাকবে, ওভারস্টে করবে, কিন্তু শুধু একটা জিনিস করবে না, সেটা হচ্ছে ঠিকঠাক মতো একটু ল্যাঙ্গুয়েজটা শেখা।
তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ইনভেস্ট করুন, টাইমটা স্পেন্ড করুন। আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে, আইএলটিএস এর স্কোর ঠিক থাকে, নিয়ম যতই কঠিন হোক, আপনাদের আমাদের জন্য আসলে নিয়ম কঠিন হবে না, আমরা যারা কোয়ালিফাইড। ওকে, মেক ইউরসেলফ কোয়ালিফাইড, মেক ইউরসেলফ ওর্থ। সো এই জন্যই আমরা কি করব, প্রতিদিন একটু ইনভেস্ট করব হচ্ছে এটার পেছনে। তো আপনারা এখন থেকে যদি শুরু করেন, আজকের কিওয়ার্ডটা একটু দেখুন, এবং যাদের যাদের সেকেন্ড ক্লাসটা দেখে নিতে হবে, ক্লাস টুটা আগে একটু দেখে নেন, একটু টেনে টেনে দেখে নেন। তো দেখার পরে তারপর হচ্ছে এই কিওয়ার্ড গুলো প্রেজেন্টেশনটা শুরু করুন। ওকে, তো চলুন আবার আমরা আমাদের আজকের ক্লাসে ব্যাক করি। সো এটা হচ্ছে আমাদের আজকের কিউ কার্ডের প্রেজেন্টেশন, রাইট? এখন এই কিউ কার্ডের যখন আমরা প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি, ফর ইনস্টেন্স আমরা এই পয়েন্টটাতে আসলাম, আমি একটা কিউ কার্ডকে দেখাচ্ছি এবার আপনাদের সবার জন্য। সো ফর ইনস্টেন্স আমরা হচ্ছে প্রথম কিউ কার্ডটা নিয়ে আলোচনা করছি, টক অ্যাবাউট টাইম when you helped someone, তাই না? এখানে আপনি কাউকে হেল্প করছেন, when I helped someone about anything। এখানে আপনারা কেউ কি প্যারামাউন্ট শব্দটাকে ইউজ করতে পেরেছেন? এনিওয়ান? এন্ড জি স্যার, আচ্ছা, আবির কিভাবে ইউজ করছো বলতো ভাইয়া? স্যার ওই আপনার সেকেন্ড কোশ্চেনটা আছে না, কেন আমি help না, তখন তুমি আমি সরাসরি ওটা- বাক্যটা বলবা। আবির সময় একটু সময়টা সেভ করো। সরাসরি তুমি প্যারামাউন্ট দিয়ে কি বাক্যটা বলেছো, সেন্টেন্সটা সেটা আমাদেরকে একটু বলো। জি স্যার, বুঝতে পারিনি আমি, কথাটা আবার একটু বলবেন। প্যারামাউন্ট collecting তোমরা কেউ money কি কোন for- সেন্টেন্স বলেছো? হ্যাঁ, সামির মেক এ আমি করেছি। বলো। Collecting money at that time was very paramount for my friend, so that I helped স্যার him. প্যারামাউন্টে আমি কি শব্দ ব্যবহার করছি ওটা বলবো স্যার? দ্যাট হেল্প মি এ লট। ঠিক আছে, সো সামির যেটা ইউজ করেছে সেটা ছিল হচ্ছে এরকম যে কালেক্টিং মানি এট দ্যাট টাইম ওয়াজ প্যারামাউন্ট ফর মাই স্টাডি, সো ইট হেল্প মি এ লট। সবাই খেয়াল করুন, প্যারামাউন্ট শব্দটাকে সামির কিন্তু ইউজ করতে পেরেছে না। এবার দেখি ইনভ্যালুয়েবল শব্দটা সবাই আসি। ইনভ্যালুয়েবলটা কি আমরা কেউ ইউজ করতে পেরেছি এই টপিকের ক্ষেত্রে? জি স্যার, এটাও আমি করছি স্যার। বলো স্যার আমি ব্যবহার করছি। বলো। I felt my prior experience was an invaluable resource I could share. I found that my prior knowledge Prior. regarding this Your experience was an উচ্চারণ হচ্ছে invaluable prior। resource I could share. আচ্ছা হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে কি প্রায়র, পিআই জি স্যার। প্রায়র, PRIOR, প্রায়র মানে পূর্বের। My prior experience was invaluable to it. Okay, ওমর ট্রাই করতে চেয়েছিল, ওমর ইনভ্যালুয়েবল কোথায় ইউজ হ্যাঁ আমি করছিলাম। আমার সেন্টেন্সটা ছিল এরকম যে my guidance became invaluable for him because within 2 weeks he started getting responses. গ্রেট। আচ্ছা, এফিকেশিয়াস, কেউ কি এফিকেশিয়াস ইউজ করতে পেরেছো আজকে? জি স্যার, এটাও আমি করছি স্যার। বলো। I wanted to see him success and knew I passed the knowledge to make his study time more efficient. আচ্ছা, I wanted to see him succeed, সাকসেস না সাকসিড আচ্ছা, হচ্ছে succeed। ভার্ব, হ্যাঁ, আর সাকসেস হচ্ছে তোমার নাউন। তো সাকসিড, আচ্ছা, সো succeed and knew I possessed the knowledge to make his study time more efficient. efficacious, হ্যাঁ, সি এর উচ্চারণ কেই হবে, কেইশাস। ওকে, জি স্যার, আর কেউ এফিকেশিয়াস, আর কোথাও? ওমর এফিকেশিয়াস Actually আমি একদম লাস্টে ইউজ করছিলাম। আচ্ছা, যেরকম যে helping him made me feel very happy and grateful because sometimes a small effort can be highly efficacious for someone who is struggling. গুড, ভেরি গুড। ঠিক আছে, আর কেউ? জিনাত, efficacious, Good parenting is very efficacious for a child growth. development, okay, growth, child's growth. ওকে, তাহলে হ্যাঁ, আর কেউ না? ঠিক আছে, ওকে, ঠিক আছে। Teaching children is very efficacious for better future. ওকে, বলা যেতে পারে। Good, right?
ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের এফিকেশিয়াস। আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে এফিকেশিয়াস মানে হচ্ছে ইফেক্টিভ, রাইট? নাও লেভারেজ শব্দটার মানে হচ্ছে বেনিফিট। লেভারেজটা কে কে ইউজ করেছেন? I also shared some of my own strategies that usually leverage to find work. গুড, ভালো হয়েছে। আবির? Foreign countries are Sir, it was a wonderful feeling to know that I was able to leverage my own academic background to make a real positive difference in his life. সুন্দর হয়েছে আবির। জিনাত? foreign countries are giving more leverage for international students. ওকে Sir, para basic wordটা sir para আবির পয়েন্টের পরে প্রশ্ন করতে হলে হাত তোলো, কারণ আমি কথা বলছি তো। ওকে জিনাত, আপনার শব্দটা যেটা ছিল না ওখানে মোর ইউজ করার ব্যাপারে, এটা একটু খেয়াল রাখবেন পরের বার থেকে। হ্যাঁ, মোর কথাটা আপনি জি স্যার। তুলনামূলক অর্থ বলতে হবে। যদি আপনি বলেন মোর, তাহলে আপনাকে বলতে হবে দেন অন্য কারোর কাছ থেকে। কিন্তু আপনি আসলে যেটা ইউজ করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে মাছ, মাছ লেভার। মাছ বলে আর তুলনা করতে হয় না, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। Provide much leverage to the foreign students. জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা সামির? স্যার আমি যদি বলি স্যার I leverage my guitar playing skills to earn some money. হ্যাঁ, এটাও ইউজ করা যাবে। লেভারেজ ভার্বও হয়, লেভারেজ আমাদের অ্যাডজেক্টিভ আকারে ইউজ করা যায়। মুনিয়া? আমি দিয়েছি হেল্পিং ইন ফ্রেন্ডশিপ গিভস আস দ্য লেভারেজ টু আপলিফট দ্য পিপল হুম উই কেয়ার মাচ। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মুনিয়া। আচ্ছা আবির, হ্যাঁ তোমার প্রশ্ন ছিল, ভাইয়া বলো। স্যার এই প্যারা বেসিক ওয়ার্ডটা আমি ব্যবহার করতে পারি নাই স্যার, এটা না, এটা হচ্ছে পারভেসিভ। পারভেসিভ এটা ওয়ার্ডটা স্যার আমি আচ্ছা এবার পারভেসিভ শব্দটা কেউ ইউজ করেছো কিনা? পারভেসিভ Dubai has become very pervasive in terms of innovation and high quality of life. আচ্ছা পারভেসিভ শব্দটার মানে হচ্ছে ওয়াইড Social media, যেটা ছড়িয়ে আছে সব জায়গায়। হ্যাঁ সামির? social media has become pervasive to us. হেল্প মানে সামির, এটা কি তুমি এখানে ইউজ করতে পারছো না কেমনি বললাম? আমি জাস্ট এখন একটা ওয়ার্ড বুঝছি, তোমার এই ব্যাপারটা মনে হলে এটা সাথে রেলেভেন্ট হলো না। ওমরটা হচ্ছে আর কেউ ইউজ করতে পেরেছো পারভেসিভ? জি স্যার, আমি করেছিলাম কিন্তু বুঝতেছি না যে এখানে হয়েছে কিনা আর কি। বলুন। Stress can become pervasive when someone is overwhelmed and I didn't want her to feel alone. ওকে ওকে, হতে পারে। গুড জব, খারাপ হয়নি, হয়েছে এটা। তাহলে স্যার আরেকটা কথা যদি বলি, দ্য ইমপ্যাক্ট অফ দ্য হেল্প ফেল্ট কোয়াইট পারভেসিভ। ওকে হ্যাঁ পারভেসিভ, তাহলে আরো কয়েকজনের কেউ হেল্প করছো তুমি, এটা এটা একটু বলো। বা বলতে পারো পারভেসিভ থ্রু আউট হিজ লাইফ বা মাই লাইফ। তাহলে তুমি লাইফকে তুলনা করে বললা যে লাইফে ছড়িয়ে পড়ছে এই জিনিসটা, ঠিক আছে? জি স্যার, এটা বলা যায়। ওকে, সো গুড জব এভরিওয়ান। তাহলে আমরা দেখলাম যে এই শব্দগুলোকে আমরা যদি টার্গেট করি আমরা আসলে ইউজ করতে পারছি। Now, আপনারা ডেসক্রাইব এ প্লেস ইউড লাইক টু ভিজিট, এখানে কয়টা ইউজ করা গেছে? না আমি আবার আপনাদের বলছি, এমন না যে সবগুলো ইউজ করতে হবে, বাট যদি আমরা পারি তাহলে আমরা কেন করব না আসলে, তাই না? আমরা চেষ্টা তো আমাদেরকে আসলে করতে হবে, আগে থেকে আমরা যেন হার না মানি। নাও লেটস সি, সবাই আমরা শুরু করি হচ্ছে প্যারামাউন্ট দিয়ে। ডেসক্রাইব এ প্লেস এর ক্ষেত্রে কি প্যারামাউন্ট শব্দটা ইউজ করা গেছে? ভেরি ইম্পর্টেন্ট, প্যারামাউন্ট। জি স্যার, করা গেছে। আবির বলো, যাবে কিনা? I find the sheer scale of the beach to be its most paramount features. ওকে গুড গুড, সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। আমি বলবো? হ্যাঁ বলো। I believe this trip would be paramount for my personal growth and would inspire me to work even harder. গ্রেট, সুন্দর হয়েছে। আর কেউ প্যারামাউন্ট? আচ্ছা আমরা তাহলে যাই হচ্ছে ইনভ্যালুয়েবল এর ক্ষেত্রে। ইনভ্যালুয়েবল, এনিওয়ান? প্লেসের ক্ষেত্রে ইনভ্যালুয়েবল বাবু? আমি শেয়ার করছিলাম স্যার, সিলেট ইজ মাই হোম টাউন এন্ড ইট ইজ ভেরি ইনভ্যালুয়েবল ফর মি। গুড, চলবে। ওমর? I feel visiting this country would give me invaluable experiences. চমৎকার। ওমরের আজকে পারফরমেন্স খুব ভালো আছে, আবিরের পারফরমেন্স খুব ভালো আছে। আবির বলো। Sir, the weather then is typically dry and pleasant, not too hot or humid,
which is an invaluable condition for spending long hours walking and exploring. স্যার এটা আমার একটু বড় হয়ে গেছে স্যার, এটা শর্ট করে বলতে পারতাম কিন্তু একটু বড় মাথায় আসলো, বড়টাই বলে দিলাম। Don't worry about it right now. Debabrata, unmute করুন স্যার। Invaluable. স্যার ইনভ্যালুয়েবলি আমি করেছি, Hilltrex is a most invaluable place which is very good for our health. Okay, most বলার দরকার নেই, is very invaluable, মানে invaluable নিজেই অনেক গুরুত্ব দিচ্ছে, এটাকে আর মোস্ট না বলতে চলবে। হ্যাঁ, it's an invaluable place or natural resource for us, for our health. Okay, বলা যাবে Spending time with nature is quite invaluable for me. experience for us. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। Now, efficacious কে ইউজ করা যায় প্লেসের ক্ষেত্রে, প্লেস ভিজিটিং এর ক্ষেত্রে efficacious। জি স্যার, করা যায়। I love traveling because I think traveling is very efficacious for our body. অথবা স্যার, I expect to be truly efficacious for clearing my mind and enjoying nature. গ্রেট, সুন্দর হয়েছে। তারপর আর কেউ? তারপর স্যার হয় ভিজিটিং। আচ্ছা, মুনিয়া বলতে চাচ্ছেন। হ্যাঁ, মুনিয়া বলুন। I have heard that Japanese public transport is very efficacious, which it made the traveling around much easier. ঠিক আছে। দেবব্রত? In Hilltrex, the name of vehicle is Chander Gari, is very efficacious for Hilltrex traveling. ঠিক আছে। দেবব্রত, ভেহিকল বলবো না ভেহিকল বলবো? Vehicle, sir. হ্যাঁ, Sorry. ঠিক আছে, ভেহিকল বলবো। Vehicle. নাও, লেভারেজ কি ইউজ করা যাবে এখানে? লেভারেজ Sir, I also hope to leverage the local tour operators to visit Himshuri National Park. National Park, sorry, National Park. বলা যাবে, ঠিক আছে। আর কেউ? লেভারেজ লেভারেজ Okay, I had some relatives over there that would provide me an excellent leverage. I have some relative or friends over there which can be which can be an excellent leverage for me. Pervasive, ছড়িয়ে আছে সর্বত্র। Pervasive, anyone? No one? No. I can see the hills. I can see the hills. Hill track area Pervasive hills. across Chittagong. Yes. The Sia and local Burmese culture being quite pervasive, and the markets and cuisines. Yes, good job. So Dubai's influence has become pervasive worldwide. বলা যাবে, ঠিক আছে, সুন্দর। এভরিওয়ান, গুড ট্রাই। সবাই আমরা দেখতে পেলাম, এটা রেকর্ডও রয়ে গেল। সো এবার আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট পার্টে, সেটা হচ্ছে আমরা এই 5টা ইডিয়মস কে এখন সবাই একটু প্র্যাকটিস করতে যাচ্ছি। ওকে, সো 5 ইডিয়মস আমরা প্র্যাকটিস করব, 5 ইডিয়মস কে নিয়ে আমরা হচ্ছে কাজও করব। তো এই 5 ইডিয়মস প্র্যাকটিসের জন্য আবার আমরা ব্রেকআউট রুমে যাচ্ছি, কারণ প্রত্যেকটাকে নিয়ে আমাদের হচ্ছে বাক্য তৈরি করতে হবে। লেটস জয়েন দ্য ব্রেকআউট রুম। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আমি আপনাদের রুমগুলোতে জয়েন করিয়ে দিয়েছি এবং রুমের মুভিং এর অপশন আছে। কোনো কারণে যদি আপনার পার্টনার মিস করে আপনার রুম, আপনি অন্য রুমগুলোতে ভিজিট করে চলে যেতে পারবেন, ঠিক আছে? রুম ভিজিটের জন্য আপনারা স্ক্রিনের বাম দিকে ক্লিক করলে দেখতে পাবেন ব্রেকআউট রুমের পুরো লিস্ট আছে। 8টা রুম আপনারা দেখতে পাবেন। রুমগুলোতে আপনারা ক্লিক করে করে ভিজিট করে দেখতে পারবেন যে ওখানে কে আছে বা কেউ আছে কিনা, প্র্যাকটিস করছে কিনা। তা আপাতত এই মুহূর্তে আপনাদের সবার, দেবব্রত ছাড়া সবারই রুমের পার্টনার আছে। দেবব্রতকে প্রথমে আমি বলবো যে দেবব্রত 1 নম্বর রুমে আপনি একটু যাওয়ার চেষ্টা করুন, না পারলে আমি আপনাকে মুভ করিয়ে দেবো। বাট দেবব্রত ট্রাই করুন 1 নম্বর রুমে যেতে। জিনা তার সম্রাট আছে। হ্যাঁ, দেবব্রত পেরে গেছে, শাবাশ ম্যান।
এনিওয়ে, সো আমরা ব্রেকআউট রুমে এবার আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি আমাদের ইডিওমেটিক এক্সপ্রেশন নিয়ে। প্রথম ইডিওমেটিক এক্সপ্রেশনটা হচ্ছে, প্রথমটা তো এটা না, প্রথমটা কথা, প্রথমটা হচ্ছে এইটা, সরি, প্রথমটা এটা নিচে গেল কিভাবে? এটা আমাদের প্রথম ইডিয়ম। প্রথম ইডিয়ম হচ্ছে আ পিস অফ কেক। পিস অফ কেক মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ভেরি ইজি অর সিম্পল। ভেরি ইজি অর সিম্পল কে আমরা বলবো হচ্ছে পিস অফ কেক। প্রতি রুমে আপনারা যারা আছেন, আপনারা পিস অফ কেক নিয়ে কিছু বাক্য বলার চেষ্টা করবেন। আপনাদেরকে নির্দিষ্ট সময় দেবো, আপনারা এই শব্দকে ইউজ করে একাধিক বাক্য একে অন্যকে বলার চেষ্টা করবেন। পিস অফ কেকের একটা এক্সাম্পল আমি দিচ্ছি। দ্য ম্যাথ টেস্ট ওয়াজ আ পিস অফ কেক ফর হার সিন্স শি হ্যাড স্টাডিড সো হার্ড। সিন্স মানে হচ্ছে বিকজ, বিকজ এর সিনোনিম হিসেবে সিন্স ইউজ করা যায়। সো আ পিস অফ কেক। আমি চাই আপনারা এখন 1 মিনিট প্রতিটা রুমের সবাই একে অন্যের সাথে পিস অফ কেক দিয়ে বিভিন্ন বাক্য বলার চেষ্টা করুন। লেটস ট্রাই পিস অফ কেক। Hello. Hello. Trying to learn, trying to ride a bicycle is a piece of cake. Okay. The last interview is for me a piece of cake. Interview. Last interview টা ভালো হয়েছিল। ওকে এভরিওয়ান, সো আমাদের প্রথম ইডিয়মসটা গেল। আমাদের একটু পরে আমাদের সবগুলোর উপরে একটু প্রেজেন্টেশন আছে, বাট এবার আমি চাই আপনারা সেকেন্ড ইডিয়মস নিয়ে প্র্যাকটিস করুন। সেকেন্ড ইডিয়মস হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি। যখন আপনি কোনো কিছু ভেরি রেয়ারলি করেন, এটাকে আপনি বলতে পারেন ওয়ান্স ইন আ ব্লু মুন। যেমন আই অনলি গো টু দ্য সিনেমা ভেরি রেয়ারলি। I only go to the cinema very rarely. না বলে কি বলবেন? I only go to the cinema once in a blue moon because I prefer watching movies at home. Once in a blue moon. 1 মিনিট সময় সবাই ট্রাই করুন। I go to travel in once in a blue moon. যাবে হচ্ছে ওয়েন্টি ইউজ করা যাবে। একবারে গিয়েছেন বাট অনেক হার্ড হয়েছে জিনিসটা। I went to I visited to India once in a blue moon because the India visit visa is rare. Once in a blue moon. Now, Once in a blue moon. third one. Not a bed of roses. It's not a bed of roses. It's not a bed of roses মানে not an easy task. কোনো কিছু খুব একটা সোজা নেই। এটা অনেকটা হচ্ছে পিস অফ কেকের উল্টা আর কি। So not an easy task. It's not a bed of roses. ইডিয়মকে চেঞ্জ করা যায় না কিন্তু, রাইট? আপনি কিন্তু আবার এটার উল্টা হিসেবে ইট ইজ এ বেড অফ রোজেস বলতে পারবেন না। আপনাকে এইভাবে ইউজ করতে হবে, ইট ইজ নট এ বেড অফ রোজেস। সো সামথিং দ্যাট ইজ নট ইজি, আপনি সেটাকে বলবেন ইট ইজ নট এ বেড অফ রোজেস। রানিং ইউর ওন বিজনেস is not a bed of roses. It is not a bed of roses. It's not a bed of roses. It requires a lot of hard work and dedication. Not a bed of roses. Okay. চলুন 1 মিনিট সময় সবাই ট্রাই করুন। Earning money is not a bed of roses. It requires a lot of hard work.
ঠিক আছে। ইন ও আসলে তাই। in Bangladesh, the government job is not a bed of roses. বেরো প্রসেস In Bangladesh, government job Government is job. not a bed of roses. Okay, because it's too much competition. বিকজ করাপশন ইজ এভরিওয়্যার, এটাও বলা যায়। Yes, corruption is everywhere in এভরিওয়্যার, every department. এভরি ministry. স্পেসেস। It is not a bed of roses, not an easy task. No. Not a bed of roses. Not a bed of roses. Go the extra mile. মানে additional effort তৈরি করা to achieve something. Make additional effort or put in extra work to achieve something. Go the extra mile. To ensure customer satisfaction, our team is always willing to go the extra mile. আপনি নিজের ক্ষেত্রেও বলতে পারেন I go the extra mile to do this. বলা যাবে। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। Go the extra mile. To do a good result, to do a good result or build up a career, good career, Go to the extra mile. you need to go to extra mile. Go the extra mile. আমি ওই If I want ভার্সিটিতে to go admit at the varsity, want to take I want to take the chance of university. গো অনেক সময় বলে, অনেকে অনেক স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করতো, তো গো অনেক সময় খুব স্টাইল করে বলে। হ্যাঁ, go the extra mile. Go the কত বললে হইলো। সেটাই স্যার বলছে না স্টাইল করতে, ঢং করতে। Go the extra mile. এবং এবার আমাদের শেষ শেষ ইডিয়মটা হচ্ছে come rain or shine. Come rain or shine মানে হচ্ছে যাই হোক না কেন, at any cost. So she goes for a jog at any cost. No matter what. যাই হোক না কেন সে প্রতিদিনই আসলে হাঁটতে যায়। So she goes for a jog every morning at any cost. না বলে আমরা কি বলবো? She goes for a jog every morning, come rain or shine. Okay? 1 মিনিট সময় সবাই ট্রাই করুন। I want to go abroad for my completing higher education. Come rain or shine. Okay. I want to get a good score in IELTS. Come rain or shine. ভালো কথা বলছেন। Okay. জিনাত আপু, সমর ভাইয়া, আপনারা কোথায় ট্রাই করছেন? এক্সট্রা টপিক ট্রাই করছি। আমি কিছু করি নাই। আমার হচ্ছে পিএইচডি এখন এনরোল ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে করতে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চাই এবার আপনারা হচ্ছে এই 5টা ইডিয়মকে নিয়ে একসাথে একটু আলোচনা করুন। দেখুন আপনাদের 5টা ইডিয়ম মনে আছে কিনা। 2 মিনিট আপনারা এক অন্যের সাথে একটু আলোচনা করুন এটার মধ্যে থেকে কোন ইডিয়মসটা আপনার কাছে সবচেয়ে ইজি বলে মনে হচ্ছে। ওকে, লেটস ট্রাই practice with this for 2 minutes. আবার গেল না একটা নাকি? কোনটা ইজি মনে হচ্ছে আপনার সবচেয়ে? সম্রাট ভাই, আপনার কোনটা?
তারপরে হচ্ছে ইটস নট আ বেড অফ It's not a bed of roses, come rain or shine. Go the extra mile দিয়ে তো আমি কিছুই এগুলো- বানাতে পারলাম না। গো দা এক্সট্রা মাইল। গো দা এক্সট্রা মাইলে ভাইয়া বলতে পারেন যে হচ্ছে আইএলটিএস এর ভাইবা এক্সপোজ করা হচ্ছে আপনার করার জন্য গো দা এক্সট্রা মাইল। আর মানে হার্ড ওয়ার্ক করার ব্যাপারটা নাকি এক্সট্রা হ্যাঁ, মানে হ্যাঁ, অনেক হ্যাঁ, বেশি কাজ হ্যাঁ, করা হ্যাঁ। এফোর্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ এফোর্ট দিয়ে হ্যাঁ, কাজ আপনি করা বেস্ট আউটপুট পাইতে চাইলে Best আপনাকে আর কি এটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ওই যে অ্যাডিশনাল মানে অতিরিক্ত এফোর্ট এক্সট্রা ওয়ার্ক হ্যাঁ বুঝতে পেরেছি এগুলা টুকটাক না স্যার তো হচ্ছে বলছে বই আসবে, স্যার না। বলছে বই আসবে বই কুরিয়ার আসবে হ্যাঁ হ্যাঁ আমার আমি কাছে একটা তাও তো আমার একটা স্যার suggestion বলছে যে হচ্ছে, বই হাত না দিতে এখন। হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে আমার একটা সাজেশন হচ্ছে শুনেন খালি শুনেন এই যেমন খেলা দেখতেছি আপনি খেলার চাইতে ইংলিশ কমেন্ট্রিটা একটু বেশি করে শুনেন মানে just চেষ্টা করেন যে আসলে কি হচ্ছে কি বলছে আমি কি পারবো এরকম বলতে বা আমি কি বুঝতে পারছি কিনা জিনিসটা আমি ট্রাই করছি শুধু শোনার আমি এখনো ভালো করে বলতে পারি না বাট শুনলে অনেক কিছু বলতে পারবো যে কি বলতে চেয়েছে ওরা আপনি খেলা দেখেন এই যেমন আজকে বাংলাদেশে খেলা হলো কমেন্ট্রি দেখেন কমেন্ট্রিতে কি বলছে সেটা একটু শোনার চেষ্টা করেন আমি চেষ্টা করছি আসলে পারি না পারিবারিক চাপে আসে তো না টপিক গুলা কিন্তু ইজি ভাইয়া, কিন্তু না আসলে বলতে গেলে তো কঠিন লাগে, বলতে গেলে হারা যায় মানে মন থেকে হারা যায় হ্যাঁ কিন্তু ঠিক সহজ আছে আছে। আপু ইডিয়ম এর বাইরেও আপনাদের কিন্তু অনেকগুলো ইডিয়ম আপনাদের অনেকের জানাই আছে। সো এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই পাঁচটা আপনাদের ইউজ করতে হবে, বাট যে ইডিয়মস গুলোতে আপনি কনফিডেন্ট ফিল করেন সেটা আপনারা ইউজ করবেন। যে জন্য আপনাদের কাজকে প্র্যাকটিস করালাম সেটা একটা উদ্দেশ্য ছিল আপনারা যেন এগুলোতে কমফোর্টেবল ফিল করেন। সো এর বাইরে আরো ভোকাবুলারি বা আরো ইডিয়মস আপনারা ইনপুট করতে পারেন, আপনারা নোট রাখবেন এবং এখন থেকে 2 মাস পর্যন্ত আপনারা যখন প্র্যাকটিস করছেন আমি আপনাদের আরো কিছু প্রসেস দিব আজকের হোমওয়ার্কের পরে, যে আপনারা আপনাদের এই হোমওয়ার্কের ভিতরে প্র্যাকটিসের ভিতরে এই শব্দগুলোকে ইডিয়মস গুলোকে রেগুলারলি ইউজ করবেন। যেন 2 মাস প্র্যাকটিস করে ফাইনাল এক্সাম যখন দিতে যাচ্ছেন এক্সামিনার যখন আপনার মুখ থেকে শুনবে যে আপনি বলছেন ওয়েল it's not a bed of roses to work for this particular part of the world, so সে যেন বুঝতে পারে যে এই ইডিয়মস গুলো আপনি যখন ইউজ করলেন আপনি এগুলোর সাথে পরিচিত। আজকে একদিন মুখস্থ করে কালকে যদি ইউজ করেন এটা শুনতে কিন্তু কি লাগবে না, ন্যাচারাল লাগবে না। আপনাদের এখন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি আপনাদেরকে প্রতিটা ক্লাসে আসলে প্র্যাকটিস করাবো করে ফাইনাল এক্সামে আপনাদের যেতে যেন এগুলোতে আপনারা কমফোর্টেবল ফিল করেন। কিন্তু আপনাদের পক্ষ থেকে এখন থেকে কিন্তু এফোর্ট দিতে হবে, আপনাদেরকে হোমওয়ার্ক গুলো করতে হবে, স্পিকিং এর হোমওয়ার্ক গুলো করতে হবে, আপনাদেরকে চেষ্টা করতে হবে, সময় বের করতে হবে যেন স্পিকিং আপনারা হচ্ছে ট্রাই করেন অন্যান্য কাজগুলোর পাশাপাশি, ঠিক আছে? তো আপনাদের এই হোমওয়ার্কটার পাশাপাশি আরেকটা আমি টাস্ক আজকে দেবো, সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে বের করতে হবে যে পার ডে তে কোন কোন সময় আপনারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারবেন, কত ঘন্টা করে। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো, আমাদের মূল মানে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আলোচনার পাশাপাশি আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা আইএলটিএস এর প্রিপারেশনটা পার ডে তে কিভাবে আসলে দেবো। ওকে, ঠিক আছে? তো সবাই ইডিয়মস গুলো আমরা আজকে প্র্যাকটিস করতে পেরেছি এভরিওয়ান? ভালো লেগেছে? জি স্যার হ্যাঁ, ভালো স্যার। লেগেছে। এটা একটু টাফ লাগছে স্যার। আচ্ছা, এমনিতে তাহলে ইডিয়মস কি আমাদের জন্য হয়ে যাবে, কি বলে জিনিসটাকে, ইজি হয়ে যাবে স্যার ইনশাআল্লাহ। পিস অফ কেক মনে হচ্ছে এগুলোকে, পিস অফ কেক খাওয়া লাগবে স্যার। গো টু দ্য এক্সট্রা মাইল মনে হচ্ছে। আচ্ছা, Some আপনাদের more practice to be the piece of cake. কিভাবে প্র্যাকটিস করবেন আপনারা? ওয়ান্স ইন এ ব্লু মুন? নো স্যার
আপনারা No, কে- কে- extra mile. we have to কে go কে some IELTS extra এর জন্য mile. এক্সট্রা মাইল যেতে চাচ্ছেন? Who wants I to think go extra IELTS mile? I think IELTS is I not a want bit of to go process. the extra mile. হ্যাঁ, will be না, And we will do it I come will rain go or the shine. extra mile. I will go I will go the extra mile. আর আপনারা কি একটু যদি মানে খারাপ করেন, ধরেন ইমপ্রুভমেন্টটা একটা দুটো দিন ভালো মতো হচ্ছে না, তাতে কি আপনারা প্র্যাকটিস বন্ধ করে দেবেন নাকি I will keep practicing come rain or come shine. rain or shine? Need to practice come rain or shine. স্যার একটা সাজেশন চাচ্ছিলাম আপনার কাছে। মাহবুব বলুন। জি, ওই প্যারামাউন্ট, ইনভ্যালুয়েবল, এফিকেশিয়াস এই ওয়ার্ডগুলোতে একটু মানে আমার কাছে আনকমফোর্ট ফিল হচ্ছে, এটা কিভাবে ওভারকাম করতে পারি স্যার? বাকিরা এটা জবাব আমি দিয়েছি, কিভাবে আনকমফোর্টেবল ফিলিংটা দূর হবে। স্যার প্রথমে ওই সিনোনিমটা সবাই দিয়ে ওইটা একটা না, ওইটা। ওয়ার্ড আগামী 2 মাস রেগুলারলি যখন আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের আসলে আনকমফোর্টেবল ভাবটা চলে যাবে। যখনই নতুন কোনো শব্দ আমরা পাচ্ছি, আমাদের আনকমফোর্টেবল ফিল করাটাই স্বাভাবিক, এবং এটার কারণে আমাদের ফ্লুয়েন্সিটাও কিন্তু ভালো হবে না। কিন্তু এটাকে আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। যে মানে ভোকাবুলারি লার্নিং এবং ইডিয়মস লার্নিং হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। মানে এখানে আগে আপনাদেরকে বিয়ে করাই দিতে হবে, তারপর আপনাদের মধ্যে প্রেম হবে। তো আপনারা যদি জিনাত কিছু মনে করতেছেন? বাসা থেকে এগুলো বলছিল বিয়ের সময়, কারা কারা বলে? তো অ্যারেঞ্জ ম্যারেজের সিস্টেমটা হচ্ছে যে এখানে আপনাদের আগে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আপনাদের একসাথে থাকতে থাকতে আস্তে আস্তে আপনাদের মধ্যে প্রেম হবে। আর আপনাদের যে রেগুলার যে ভোকাবুলারি গুলো, সেগুলো আপনাদের হচ্ছে প্রেমের বিয়ে। আপনারা শিখছেন আগে থেকেই, এখন সেগুলোকে আপনারা হচ্ছে সুন্দর করে মানে ইউজ কথাটা যেহেতু ম্যারেজ বলে ফেলছে আর বলতে ইচ্ছা করতেছে না, এখন আপনারা সুন্দর করে সেগুলোকে ইউটিলাইজ করবেন। বাট স্যার যারা ছুটিতে আসছে বিদেশ থেকে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ কিভাবে হবে স্যার? অ্যারেঞ্জমেন্টস করতে হবে। সময় 1 মাস, আস্তে আস্তে প্রেম কিভাবে হবে স্যার? তাহলে প্রেম তো স্যার আগে সো এই ভোকাবুলারি এন্ড ইডিয়মস গুলোকে আপনাদের আসলে কি হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ, এদের সাথে আপনাদের আস্তে আস্তে প্রেম, মানে প্র্যাকটিস করে প্রতিদিন আপনাদের হচ্ছে পরিশ্রম করে করে কাজ করে করে এটা নিয়ে আপনাদের আসলে প্রেমটা হবে। তো অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে পরিশ্রমের কাজ। এখানে প্রতিদিন হচ্ছে আপনার পার্টনারকে, আপনার এই ভোকাবুলারি গুলোকে আপনাদের জানতে হবে, কিভাবে এই ইউজেস গুলো আপনাদের জন্য বেনিফিট আনবে সেটা বুঝতে হবে। কিন্তু আপনি যদি নেগলেক্ট করেন, তাহলে আপনাদের মধ্যে কিন্তু প্রেম কোনোদিনই হবে না। হ্যাঁ, আপনি আজকে এইগুলোকে নিয়ে একটু প্র্যাকটিস করলেন, তারপর আর এই বিষয়ে আপনি মনোযোগী দিলেন না, অ্যাটেনশনই দিলেন না। হ্যাঁ, আবার পরীক্ষার আগে আপনি হচ্ছে অ্যাটেনশন দিলেন, তাহলে কি আপনাদের মধ্যে প্রেম হবে কোনো? বলেন, প্রেম হবে এভাবে? তাহলে আমাদেরকে হচ্ছে প্রতিদিনই যত্ন নিতে হবে, রাইট? প্রতিদিনই সময় দিতে হবে, তাই না জিনাত? কি মনে হয়? আনিকা, কে কে অ্যারেঞ্জমেন্ট স্যার ভোকাবুলারির বুক সাজেস্ট করেন আমাদের, আমরা বুকটা যদি পড়ি। আপনাদের আপাতত কোনো বইয়ের দরকার নাই, আপনারা আপাতত এক্সট্রা কোনো কিছু চিন্তা করবেন না। আপনাদেরকে প্রথম থেকে যেটা আমি বলছি যে আমার সাজেশন গুলোকে ফোকাস থাকুন, ট্র্যাক চেঞ্জ করেন। আজকে যে হোমওয়ার্ক দিয়েছি ওগুলোকে ভালো করে করুন, প্রিভিয়াস যে হোমওয়ার্ক গুলো মিসিং আছে সেগুলো করুন, কাজ শেষ করুন, কাজ অনেক আছে, রাইট? এক্সট্রা কোনো স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলুন স্যার ওই যে আপনি যে বলেছিলেন যে আরো 2-1টা কোর্সের কথা, যদি ওই গ্রামার সম্পর্কে যদি না জানি, তো আমি কিভাবে বুঝবো যে আমার কাছে এনাফ গ্রামার আছে? লেভেল অ্যাসেসমেন্ট টেস্ট একটা আপনাদের ব্যাচের শুরুর দিকে শেয়ার হয়েছিল, সামির কোন কারণে যদি মিস করে থাকেন আমি আজকে আবার শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই লেভেল অ্যাসেসমেন্ট টেস্টে আপনাদের স্কোর যদি 90-র কম আসে, 90-এর নিচে, 120-এর স্কোর, আপনারা এটাকে হচ্ছে ধরুন ন্যাচারালি বসে দিবেন। যদি দেখেন আপনার স্কোর 90-র কম আসতেছে, তার মানে আপনার যে গ্রামাটিক্যাল প্রাওয়েস যেটাকে বলে, সহজ শক্তি, স্ট্রেংথ, শক্তি, সেটা আপনার মানে রিডিং রাইটিং আপনাকে প্রবলেম করবে। যদি আপনারা দেখেন 90-এর কম আসতেছে স্কোর, তাহলে আপনাদের গ্রামারের যে এবিলিটি সেটা আপনাদের রাইটিং রিডিং এ প্রবলেম করবে। যদি দেখেন 90-এর উপরে আছে, তাহলে ওরিড হওয়ার কিছু নাই, আপনাদের যে গ্রামারটা আছে সেটা দিয়ে আপনারা আসলে রিডিং রাইটিং এ 7 উপরে স্কোর করতে পারবেন। তো 90-এর নিচে যারা আছে তাদের জন্য মাস্ট, আর 90-এর উপরে যারা আছে তাদের জন্য একটা লাক্সারি। 90-এর উপরে এটা কি তাহলে টেস্ট কখন দিতে পারবো? এখনই দিয়ে দিচ্ছি আমি,
এখন তো 8:30 বাজে, আমি 8:30 বাজে আমি দিয়ে দিচ্ছি। সো 90-এর উপরে যারা পাচ্ছেন তারাও আপনারা গ্রামারের কোর্সটা করতে পারবেন, বাট ওটা আপনাদের জন্য ইচ্ছা আর কি। অনেকে আছে যে এমনিতে 90-এর উপরে স্কোর করেছে, তারপরে তারা হচ্ছে গ্রামারের এই কোর্সটা, প্রি আইএলটিএস কোর্সটা তাদের হচ্ছে পছন্দ হয়, এটার ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে তাদের পছন্দ হয়। আমাদের প্রিভিয়াস ব্যাচটা আগামী কালকে এবং শনিবার, এই 2 দিনে ওদের লাস্ট 2টো ক্লাস হবে, হওয়ার পর আমাদের ডিসেম্বরের ব্যাচ সামনেই শুরু হবে আর কি। হ্যাঁ, প্রি আইএলটিএস এর 119 শেষ হয়ে যাচ্ছে, 120 সামনে শুরু হবে। তো আমি আপনাদেরকে লেভেল অ্যাসেসমেন্ট টেস্টটা দিয়ে রাখছি। দেওয়ার পরে আপনারা যারা প্রি আইএলটিএস এর নেক্সট ব্যাচের ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের জন্য আমি একটা গ্রুপ করে দিচ্ছি, ওই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। জয়েন করে আপনারা হচ্ছে নেক্সট ব্যাচের ব্যাপারে আপডেটেড এবং প্র্যাকটিস ক্লাসগুলোতে জয়েন করতে পারেন। স্যার প্রি আইএলটিএস এর ব্যাচটা কবে স্টার্ট হবে স্যার? এটা আমি নেক্সট মানে এই শুক্রবারে শেষ করার পরে আমরা একটু মার্কেটিং করব। আমি নাই বলে হচ্ছে কিছু কাজের সমস্যা হচ্ছে, বুঝছো, ম্যানেজমেন্ট রিলেটেড। সো আমি দেশে থাকলে একটু দ্রুত হতো জিনিসটা। সো আমি হচ্ছে এটা শেষ করে, জেনারেলি আমাদের ধরো মার্কেটিং আরো আগে শুরু হয়ে যাওয়ার কথা, তাই না? 120 নম্বর ব্যাচ আরো আগে শুরু হয়ে যাওয়ার কথা। সো স্যার আমি তো আপনার ক্র্যাশ করছে, ঠিক আছে, আমি যে ডিসেম্বরে লাস্ট এক্সাম দেওয়ার চেষ্টা করতেছি, তো এখন যদি ডিসেম্বরে যদি আপনার ওই ব্যাচটা শুরু হয় তাহলে তো ফার্স্ট উইকে শুরু হবে। হ্যাঁ, তাহলে তো আমি সবগুলা ক্লাস করতে পারবো না মেবি। পারবে না। তো ওইটাই তোমাকে হচ্ছে চিন্তা করে একটা ডিসিশন নিতে হবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমাদের নতুন প্রি আইএলটিএস এর ব্যাচ শুরু হবে। এখন আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে এখানেই। আমি আপনাদের জন্য হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, আজকের ক্লাসের ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের কিছু ক্লাসের রিভিউ করার প্রয়োজন আছে সম্ভবত, যেমন আপনাদের ক্লাস 2 কিউ কার্ডের ক্লাসটা আপনাদের অনেকে রিভিউ করতে হবে। আর আজকের ক্লাসের পরে এই হোমওয়ার্ক সহ আপনাদের এখন পর্যন্ত সব মিলে 5টা হোমওয়ার্ক দেয়া হচ্ছে। আজকের ক্লাস সহ 5টা হোমওয়ার্ক আপনাদের আছে। সবাই এটা অন্তত চেক করুন যে আপনাদের 5টা হোমওয়ার্ক এর ভিডিও আপলোড করা হয়েছে নাকি হয়নি। এটা একটু মেনশন করার চেষ্টা করুন। 6 নম্বর ক্লাসের আগেই আপনাদের জন্য সবগুলো হোমওয়ার্ক থাকে। যে জিনাত বলে ফেলুন, শেষ করতে, তারপর বলুন। জি স্যার, সরি স্যার, স্যার বলতেছিলাম যে এই